بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته তো আমরা শুরু করি ইনশাআল্লাহ। আমরা যে বইটা ধরে পড়তেছি আপনারা যারা নতুন তাদের জন্য 40 হাদিস অন পয়জনাস সোশ্যাল হ্যাবিটস। খারাপ বা গুনার কাজ যেগুলা, সামাজিকভাবে গুনার কাজ যেগুলা বা সামাজিক মানে গোপনে করলে তো আর আমরা এগুলো জানবো না। সমাজে যখন করা হয় সেই ধরনের চ ৪০ টা গুনাহ বা ৪০ ক্যাটেগরির গুনাহকে উনি চুজ করছেন এবং সেখানে তার স্টাইলটা হইলো যে একটা লেখকের নাম হচ্ছে ক্যাপ্টেন রিটায়ার্ড ইয়াহিয়া এম.এ. অন্দেগো। উনি কেনিয়ান ন্যাশনাল কনভার্টেড মুসলিম। এই বইটার ইংলিশ এডিশন ২০১৩ সালে পাবলিশড আইআইপিএইচ থেকে, ইন্টারন্যাশনাল ইসলামিক পাবলিশিং হাউস, সেখান থেকে পাবলিশ, রিয়াদ বেসড এইটা আইআইপিএইচটা। আমি আল্লাহ আমাকে তৌফিক দিয়েছিলেন, আমি ওখানে ফিজিক্যালি গেছি, মেইন ব্রাঞ্চ যেটা, অফিস যেখানে। মাশাআল্লাহ অনেক কালেকশন। তো যাই হোক, এই বইটাতে উনি এভাবে সাজাইছেন আরকি যে ৪০ টা গুনাহ এবং প্রত্যেকটা গুনার আপনি আপনার একটা রুট হাদিস থাকবে। এট লিস্ট আরকি একটা রুট হাদিস বা একটা কোর হাদিস। তারপরে অনেক হাদিস বা অনেক কোরআনের আয়াত আসবে রেফারেন্স হিসাবে। সেরকম ভাবে উনি বইটা ডিফাইন করছেন। তো বইটাতে যেটা আমি দেখতেছি যে আমাদের এই যে ১ ঘন্টার আয়োজনে আমরা প্রায়ই দেখতেছি যে আমরা পারতেছি না ১ ঘন্টার আয়োজনে শেষ করতে একটা চ্যাপ্টার। সেজন্য আপনাদের কাছে একটু মানে আপনাকে একটু ধৈর্য ধারণ করতে বলব যে একটা সেশনে হয়তো একটা চ্যাপ্টার শেষ নাও হইতে পারে। গতদিন যেমন আমরা ingratitude বা অকৃতজ্ঞতার উপরে চ্যাপ্টারটা শুরু করছিলাম এবং হাফ ওয়ে থ্রু, কিন্তু শেষ করতে পারি নাই। একটু ডিটেইলস একটু কথাবার্তা বললে বা একটু এক্সপ্লেইন করতে বা বোঝাইতে গেলেই কিন্তু দেখতেছি যে শেষ হচ্ছে না। এর পরের চ্যাপ্টারটা কালকে রাতে যখন আমি হোমওয়ার্ক করতেছিলাম আ intoxicants এর উপরে, মাদক দ্রব্যের উপরে, তখনও দেখলাম যে ওইটাও আসলে গোটাটা যদি আমি চেষ্টা করি একদিনে, এটা সম্ভব না একদিনে শেষ করা। শেষ করা যাবে মানে জাস্ট যেন-তেন করে শেষ করা হবে। বেনিফিশিয়াল হবে না হয়তো। তো এইজন্য আপনাদেরকে একটু ধৈর্য ধারণ করতে বলব। মানুষের তো আজকাল কিছু পড়ার ধৈর্য নাই, শোনারও ধৈর্য নাই আসলে। অত্যন্ত মানে কি বলবো? আমাদের ইগুলা খুব, আমি অনেক সময় হালাকাগুলাতে বলি যে আমাদের পড়ার ধৈর্য হচ্ছে একটা মোবাইল ফোন, স্ট্যান্ডার্ড মোবাইল ফোনের এখনকার যে স্মার্টফোন গুলা, সেগুলার অর্ধেক যে সাইজ, সেটা হচ্ছে পড়ার লিমিট আমাদের। বইটই পড়া বাদই দিলেন। তো এগুলা আপনার এখনকার ডিজিজ বলতে পারেন। তো যেখানে শেষ করছিলাম গতদিন, আ অকৃতজ্ঞতার উপরে আমরা রুট হাদিসটা জাস্ট বা কোর হাদিসটা আরেকবার একটু পড়ি। যেহেতু আমরা শেষ করতে পারি নাই। আর আজকেরটা যেটা বলতেছিলাম যে ইনটক্সিক্যান্ট এর উপরে। এইটাও যদি আমি মানে যতই চেষ্টা করি না কেন একদিনে শেষ করতে পারতাম। যেন তেনভাবে শেষ করতে চাই না আমরা। আমরা চেষ্টা করব যে যেন বেনিফিশিয়াল হয়। যারা আল্লাহ যাদের তৌফিক দিছেন, যারা আজকে আছেন বা থাকবেন, তাদের জন্য তারা যেন কিছু নিয়ে যেতে পারেন এখান থেকে। যদি জাস্ট চিটচাট হইলো, গল্প করলাম, তাড়াতাড়ি করে একদম পড়ে গেলাম, সেরকম করতে চাই না। রুট হাদিসটা পড়ি আবার। "Whoever is not grateful to the people is not grateful to Allah." এটা ছিল কোর হাদিসটা। সেই হাদিস তিরমিজির। এটার উপর এটার এক্সপ্লেনেশন এ আমরা আরো হাদিস পড়ছি। আর বেশ কয়েকটা হাদিস পড়ছি এবং কোরআনের আয়াত পড়ছি। পড়ে আমরা যেখানে শেষ করছি সেখান থেকে ইনশাআল্লাহ আজকের ইটা করব। আজকের আয়োজনটা সেখান থেকে করব। তো আ আজকে আমরা যেখান থেকে শুরু করতেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর একটা হাদিস। এটা হচ্ছে মুসলিমের হাদিস। "No believing woman should hate a believing no believing man should hate a believing woman." এর আগে কিন্তু আমরা মেয়েদের অকৃতজ্ঞ হওয়ার ব্যাপারটা পড়ছি। যে জাহান্নামী যে হবেন মেয়েরা, আল্লাহ রাসূল যে দেখে আসছেন যে অধিকাংশ জাহান্নামের অধিকাংশ বাসিন্দারা হচ্ছেন মেয়ে। সেটার একটা রিজন হচ্ছে তাদের অকৃতজ্ঞতা। অকৃতজ্ঞতা মেইনলি হাসব্যান্ড এর প্রতি বোঝানো হয়েছে। যে অনেক সময় দেখা যায় যে আপনাদের কথা বলতেছি না বা কোন পার্টিকুলার কারো কথা বলতেছি না। অনেক সময় দেখা যায় যে একটা হাসব্যান্ড তার ওয়াইফ কে ভালো রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। অভাব, অনটন এগুলাকে দূর করার চেষ্টা করতেছে। যতভাবে পারতেছে তাকে সাপোর্ট করতেছে বা তাকে
তার তাকে মানে টেক কেয়ার করা যেটাকে বলে। কিন্তু তারপরে দেখা গেল একদিন একটা কিছু আউট অফ ট্রু হইলো। সে বলল যে মানে এই হাসব্যান্ড এর কাছে ভালো কিছু নাই বা এই হাসব্যান্ড তাকে খারাপ ট্রিট করছে বা একটা কিছু। এরকম ছিল আরকি টোনটা ছিল। এরপরে আজকে আস্তে যে কোন পুরুষ মানুষেরও এরকম হওয়া উচিত না। তার ওয়াইফ তার জন্য যা কিছু করে বা করছে বা যেভাবে স্নেহ মায়া মমতা থাকে একটা সংসারে। তারপরে একদিন যদি একটা পান থেকে চুন খসলো সে বলল যে গুড ফর নাথিং এই ওয়াইফটা। এরকম যেন না করে আরকি সেটারও কথা আসছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটা হচ্ছে এরকম যে, "No believing man should hate a believing woman. If he dislikes one of her characteristics, he may be pleased with another." এটা আমরা একটু করে পড়ছিলাম গতদিন। এখানেই শেষ করছিলাম। এবং তারপরে সূরা নিসার ১৯ নম্বর আয়াতে আসছে যেখানে আল্লাহ বলতেছেন, "Live with them on a footing of kindness and equity. If you take a dislike to them, it may be that you dislike a thing and Allah brings about through it a great deal of good." এ আ পুরুষদেরকে বলতেছেন যে কোন বিশ্বাসী পুরুষ কোন বিশ্বাসী মহিলাকে আ মে আ মেয়েদেরকে নারীকে যেন ঘৃণা না করেন। কারণ আমরা দেখব যে কারো ভেতরে একটাই যদি আমরা খারাপ দেখিও আ বিশেষ করে দাম্পত্য সম্পর্কের ব্যাপারে আসতেছে যে হয়তো একটা জিনিস খারাপ বা একটা জিনিস উনি পারেন না। সিম্পলি পারেন না। আছে না মানুষের ভিতরে অনেক সময় এটা হয় যে একটা ব্যাপার উনি পারেন। যেমন আমার যখন বিয়ে হইছে ১ম দিকের দিনগুলায় আমার ফ্যামিলিটা ছিল একটু রাত জাগা ফ্যামিলি। রাত জাগা ফ্যামিলি ইন a সেন্স কি আমাদের ধরেন রাতের খাওয়াটা ১০ টায় শুরু হইত। ফ্যামিলির ভিতরেই সবাই বাপ-মা, ভাই-বোন বসে খাইতেছি ১০ টায়। এখন আমার ওয়াইফের চোখ তখন একদম লাল হয়ে গেছে। মানে তার তো ৯ টায় ঘুম। তার সারা জীবনের অভ্যাস সে তাড়াতাড়ি ঘুমাবে, সকালে তাড়াতাড়ি উঠবে। তো এই জিনিসটা ধরেন একদম ১ম দিকে আমার একটু অস্বস্তি লাগছে। আমার জন্য লাগে নাই। মানে আমার বাপ-মা, ভাই-বোন জয়েন্ট ফ্যামিলিতে আছি আমরা তারা জিনিসটাকে কিভাবে নিবেন। যদিও আমার ওয়াইফ আপ্রাণ চেষ্টা করত ঠিক করার। কিন্তু আসলে তো তারটাই ঠিক। আমাদেরটাই ভুল ছিল, তাই না? ওইভাবে যদি আমি চিন্তা করতাম যে কোনটা সুন্নাহ, কোনটা আল্লাহ পছন্দ করেন, কোনটা আল্লাহ রাসূল পছন্দ করেন, কোনটা মুসলিম বা মুমিনদের লাইফস্টাইল তাইলে কি তারটাই ঠিক ছিল, তাই না? তো ওভার দ্যা পিরিয়ড অফ টাইম কি হইছে যে আমি নিজে হয়তো খুব একটা চেঞ্জ হইতে পারি না। আমি খুব আগে ঘুমাইতে পারি না। কিন্তু আমার ওয়াইফের এই চরিত্রটা বা এই বৈশিষ্ট্যটা কিন্তু আজও সেরকমই আছে। আর্লি স্লিপার, আর্লি উঠবে সে। আমিও চেষ্টা করছি তার মতো হওয়ার, হয়তো পারি নাই। কিন্তু আমি অন্তত তাকে বুঝছি। কিন্তু এই একটা জিনিস ধরেন আমার সাথে যদি কম্প্যাটেবল নাও হইতো, তার অসংখ্য ভালো জিনিস আছে। মানে এটাকে যদি ধরেন আমি ইসলামিক সাইডটা বাদ দিলাম। তো ধরেন এমন একটা বৈশিষ্ট্য যেটা আমার সাথে কম্প্যাটেবল না। কিন্তু বাকি হয়তো আ ৪৯ টা আছে যেটা আমার সাথে কম্প্যাটেবল। তো আমি সেগুলোর কথা চিন্তা করি। এবং সেগুলোর কথা চিন্তা করে ভালোর গুলার দিকে দেখবো এবং সেই একটা যদি আমার সাথে কম্প্যাটেবল না হয় বা আমি আমি যদি নাও নিতে পারি, তবুও আমি এটাই বলা হচ্ছে এই হাদিসে। যে আমি অন্যগুলা যে প্লিজড সেটা নিয়ে আমি চিন্তা করব যে কোরআনের টোনটাও সেটা। গতদিন আপনাদেরকে গল্প বলে আমি শেষ করছিলাম যে আমার আ আব্বার ভাই বন্ধু যাই বলেন, আত্মীয় ঠিক রক্তীয় না বাট আত্মীয় বলতে পারেন। খুব ক্লোজ একজন চাচা ছিলেন আমরা। ছোটবেলা থেকে মানে দেখে আসছি যে উনি আমাদের মানে ঢাকা শহরে আমাদের নাইয়র করার একটা জায়গা ছিল তার বাসাটা। আমরা যাইতাম। সদল বলে যাইতাম। উনি ঢাকার একটু বাইরে থাকতেন। এখন ওই বাসায় ১ দিন ২ দিন ৩ দিন থেকে একদম খুব মাটালা জাগা, সবুজ জাগা। সেখানে থেকে আমরা হয়তো হলিডে করতাম আরকি। তো ওই চাচা খুব সম্ভ্রান্ত বংশের ছিলেন এবং তার বাবা-মার ভিতর নাকি একটা বিষয়ে রাগারাগি হওয়ার পরে ডনকি ইয়ার্স মানে ধরেন ২০-৩০ বছর কোন কথাবার্তা ছিল না। কেউ দেখেন কথাবার্তা বলতে তাদের। কিন্তু তাদের কিন্তু এরই ভিতর সন্তান-সন্ততি হইছেন যারা গ্রেট ছিলেন। মানে যারা সম্ভ্রান্ত, ভদ্র, ভালো মুসলিম অথবা ভালো হিউম্যান বিইংস ছিলেন। তো এটা আমি বলতেছিলাম গতদিন একটা গল্প হিসাবে যে তাদের ভিতরে রাগারাগি হইছে। নিশ্চয়ই কোনো একটা ব্যাপারে তাদের একে অপরকে পছন্দ করেন নাই। যেজন্য কথাবার্তা বন্ধ হয়ে গেছে। কিন্তু দেখেন তাদেরই দাম্পত্য জীবনের মাধ্যমে আল্লাহ কিন্তু অনেক সুসন্তান পৃথিবীকে অ্যা উপহার দিছেন বা দুনিয়াতে আসছেন। সেটা আর। আচ্ছা এরপরে বলতেছেন যে, "Believing Muslim couples are fair minded. They are never ungrateful to each other." তাহলে আমরা অলওয়েজ যেন দেখি যে এটা হয়তো কাপল এর কথায় চলে আসলো। দাম্পত্য জীবনে আমরা তো অসংখ্য ফোন পাই। আমি যদিও আলেম না কিন্তু আমি অনেক কাউন্সেলিং করি। অসংখ্য ফোন পাই যেখানে এইসব জিনিসগুলা চলতেছে আরকি। মানে হাসব্যান্ড ওয়াইফ এর কথা বলতেছেন বা ওয়াইফ হাসব্যান্ড এর কথা বলতেছেন। কি করবেন? এখন কি করবেন? এই ধরনের দেখা যায়। বা এই যে ডিভোর্স এর ব্যাপারগুলা, এই কালকেও তো একটা।
মানে ফোনে ৩ তালাক দিয়ে দিছে। সে একদম পিওর দেশি হানাফি। কিন্তু যখন ঘটনা ঘইটে গেছে এখন সে ফতোয়া খুঁজতেছে যে কি করে এটাকে জায়েজ করা যায়, কি করে হিলা করা যায়। তো ওই সময় যদি যখন মানে তালাক তো একটা রাগের মাথায় দেওয়ার জিনিস না। আমি আগেও বলছি আপনাদের সাথে আলাপ করছি আগে যারা আমাকে চিনেন। তালাক এবং জিহাদ ২ টা হচ্ছে সবচেয়ে ঠান্ডা মাথায় ডিসিশন নেওয়ার জিনিস। সবচেয়ে ঠান্ডা মাথায় ডিসিশন নেওয়ার জিনিস হচ্ছে তালাক একটা আর এই জিহাদ একটা। অথচ এই ২ টা জিনিসই দেখা যায় যে আমরা ইমোশনের বশবর্তী হয়ে অথবা উত্তেজনার বশবর্তী হয়ে কিন্তু আমরা ঘটাই। ঘটানোর পরে দেখা যায় যে আমরা আফসোস করি এবং নানা রকম ফাঁক-ফোকর খুঁজতে শুরু করি। নানা রকম ফাঁক-ফোকর খুঁজতে শুরু করি যে কিভাবে এটাকে মানে করা যায়। কিন্তু দেখেন জিনিসটা কত সিরিয়াস যে যদি আ সত্যি হয়ে গিয়ে থাকে তালাক, তাহলে রেস্ট অফ দ্যা লাইফ কিন্তু হারাম সম্পর্কের উপর যাবে। এবং এরপরে যদি বাচ্চা-কাচ্চা হয় তারাও কিন্তু টেকনিক্যালি জারজ সন্তান হবে। এই জিনিসগুলো এত সিরিয়াস ব্যাপার। কিন্তু আমরা করি না। যদিও এই অনুযায়ী আমরা চিন্তা করতাম যে তার একটা খারাপ জিনিস থাকতে পারে। বাট ৪৯ টা ভালো জিনিস আছে। ৫০ টা চরিত্র মানে বৈশিষ্ট্যের ভিতরে। তাহলে কিন্তু আমরা শুকরিয়া করতাম আল্লাহর কাছে। তাদের প্রতি করুণা বশবর্ত মানে করুণা করতাম। তাদেরকে স্নেহ বা মমতার চোখে দেখতাম। এই জিনিসগুলো আরকি এডভাইস গুলো আসতেছে এখানে। This is because the teaching of their religion protect them from falling into an attitude of ingratitude for mutual favors. দিন আপনাকে বলতেছে যে আপনি যেন অকৃতজ্ঞ না হন। দিন আপনাকে বলতেছে যে আপনি কৃতজ্ঞ থাকবেন। যেটুকু আল্লাহ আপনাকে দিছেন বা ও যেটুকু যবে কাইন্ড পাইছেন। একেকটা মানুষের এক্সপ্রেশন একেক রকম হয়। ভালোবাসার এক্সপ্রেশন ও কিন্তু একেক রকম হয়। আমি এমন মানুষ দেখছি যে জীবনে হয়তো মুখ দিয়ে এই কথাটা বাইর করতে পারবে না যে, "আমি তোমাকে খুব ভালোবাসি।" তার ওয়াইফকে হয়তো বলতে পারবে না। কিন্তু তার ভালোবাসা অত্যন্ত গভীর। এটা বুঝতে হবে যে তার চরিত্রটা হচ্ছে এরকম। বা তার ভেতর এই জিনিসটা নাই। একটা খুব কমন জিনিস বলি মানে দাম্পত্য জীবনের কথা বলি। যেটা নিয়ে অনেক মেয়েদের কমপ্লেইন থাকে। কিন্তু এটা একটা essentially মেল জিনিস। এটা যদি আপনি জানতেন যে এটা মেল ক্যারেক্টারিস্টিকস এর একটা এবং এটা inherent এবং এটা দোষের কিছু না, তাহলে আপনি হয়তো তাকে ক্ষমার চোখে দেখতেন। একটার কথা আমি বলব এখন। সেটা হচ্ছে যে অনেকে কমপ্লেইন করতে দেখা যায় যে আমি আজকে একটা নতুন শাড়ি পড়লাম অথবা একটা নতুন জামা পড়লাম। তার সামনে দিয়ে কয়বার আসলাম গেলাম। সে খেয়ালই করল না যে আমি একটা নতুন কাপড় পড়ছি। এটাতে আমি দেখছি যে অনেক মহিলারা খুব পিসড অফ ফিল করেন। তাহলে আমার এই সাজগোজ বা এটার মানে কি? এইটা কিন্তু অত্যন্ত একটা মেল ক্যারেক্টারিস্টিক্স এর মানে ক্যারেক্টারিস্টিক্স এর একটা মেল বৈশিষ্ট্য এটা। যে সে একটা কাজ করতেছে অথবা সে একটা লিখতেছে বইসা কিছু অথবা সে লেকচার শুনতেছে। তার ওয়াইফ তার সামনে দিয়ে একটা নতুন কাপড় পরে গেছে। সে জাস্ট সিম্পলি করে নাই। মানে দেখেই নাই সে। তার কারণ তার অন্য জিনিসে কনসেনট্রেশন টা এত বেশি ছিল, এখন যদি ওই মহিলা এটার উপর বেস করে বাকি সব ভুলে গিয়ে যদি তার সাথে ঝগড়া বাঁধায় দেন অথবা বাপের বাড়ি চলে গেলেন। ইটস রং মানে এই একটা যেমন ব্রেইন সেক্স বইটা আমরা যেটা পড়ছি, রিয়াল ডিফারেন্স বিটুইন ম্যান অ্যান্ড ওম্যান আপনারা দেখবেন আমাদের চ্যানেলে লাগানো আছে। ওইখানে এই জিনিসগুলো আলোচনা করছি। ওইটা তো বিদেশি কাফেরদের লেখা বই। সেখানে তারা বলছেন যে এইটা একটা সমস্যা। এবং এটাকে যদি আপনি না বোঝেন যে এটা একটা মেইল বৈশিষ্ট্য, তাহলে আপনি হার্ট হবেন এবং অহেতুক আপনি তার প্রতি অবিচার করবেন। তার সমস্ত ভালো জিনিসগুলোকে আপনি ওভারলুক করবেন এবং তার এই জিনিসটা করে নাই দেখে তাকে আপনি আসামি বানাবেন। এটা একটা উদাহরণ জাস্ট মনে আসলো বললাম। How can they be ungrateful when they are supposed to love one another and follow the teachings of Prophet সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এখানে তিরমিজির হাদিসে আবার ওই হাদিসটা আবার কোট করতেছেন। Whoever is not grateful to the people is not grateful to Allah. এরপরে আসতেছে। Every person who does good deeds and favors deserves thanks and recognition. যে আপনাকে জবে ফেভার করছে। আমার মনে আছে একদিন আমাদের সৎ চাচা, উনার ক্যান্সার হইছে। সৎ চাচা বলতে আমার দাদি ১, দাদা ২। আমার দাদি ১ম সন্তান আমার বাবা। আমার বাবার ১০ মাস বয়সে তার বাবা মারা গেছিলেন। এবং তারপরে দাদি তখন বয়স বোধহয় ১৬, সুন্দরী ছিলেন। তার ভাইরা বিয়ে দিছেন। সেই ঘরের চাচা। তো উনি উনার ক্যান্সার হয়েছে উনি ঢাকায় আসছেন। দূরে আমরা তখন গ্রিন রোডে আর উনারা মিরপুর ওই চিড়িয়াখানার রোডটা যেটা ওইখানে ২ নাম্বার সেকশন বোধহয় বলে ওইখানে আছে। আমি গিয়ে যথারীতি তার সাথে দেখা করে আসছি। তা আমার যে একটা ভাই আ সে একটু রিলাক্টেন্ট। নানা কারণে মান অভিমান আছে। রিলাক্টেন্ট আরকি যে তার ওর সাথে দেখা করার কি আছে বা এরকম একটা সেন্স ছিল তার। আমি বললাম তাকে যে, "দেখ, আমি তো মনে করতে পারি যে উনার একটা বাগান বাড়ি টাইপের খুব সুন্দর একটা বাড়ি ছিল। মানে ওই অরিজিনাল বাড়ির থেকে সরে গিয়ে যায় না যে পপুলেশন বাইরে গেলে একটা অন্য জায়গায় একটা বাড়ি। তো উনাকে দাদি আরেকটা বাড়ি দিয়ে দিছিল।
ব মানে ওটা বিশাল বাড়ি ছিল। তাদের যে অরিজিনাল বাড়িটা বা দাদাদের অরিজিনাল ওই আমার সৎ দাদার যে অরিজিনাল বাড়িটা, সেটার চেয়ে কয়েক গুণ বড় ছিল বাগান বাড়িটা। এবং উনি তো চেয়ারম্যান ছিলেন কয়েক টার্ম ওই ইসের ইউনিয়ন কাউন্সিলের। তো উনি ওইটাতে বেশ গর্ববোধ করতেন বা ভালো ফিল করতেন যে উনার বাড়িটা এত সুসজ্জিত। উনি অনেক গাছ-টাছ লাগাইছেন এটা। যে যাইতো তাকেই ঘুরে, ঘুরে দেখাইতেন। আমি আমার ছোট ভাইকে বললাম যে, "আমার তো মনে আছে তোকে হাতে ধরে নিয়ে ছোট ছিলি, তোকে বাড়িটা ঘুরায় দেখাইছিল। স্নেহ করে, আদর করে বা একটা একটা মানে কি বলবো? মানে একটা একটা গুডউইল জেস্চার ছিল তার। ওইটার জন্য তো তোর কৃতজ্ঞ হয়ে দেখতে যাওয়া উচিত।" তখন আমার ছোট ভাই সাথে, সাথে গেছে তাকে দেখতে গেছে। এই কথাটা আরকি। জীবনে হয়তো একদিনই কেউ আপনাকে ফেভার করছে। সেটাও আপনার মনে রাখা উচিত এবং চেষ্টা করা উচিত সেটার বিনিময়ে আপনি তার সাথে ভালো ব্যবহার করবেন। পারলে তার জন্য আরেকটু বেশি করবেন। যে সালাম দেওয়ার সুন্নাটা কি? আপনাকে যে দিবে হয় সেই সমান বলবেন অথবা তার চেয়ে বেশি বলবেন। আমি এটা এই সুন্নাহটা প্র্যাকটিস করার চেষ্টা করি। আমাকে কেউ আসসালামু আলাইকুম বললে আমি ওর সাথে একটু জুড়ে দেই। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমান তো বলতে হবেই আর একটু বেশি পারলে বলব। এইরকম আরকি। যাই হোক এরপরে বলতেছেন যে আরেকটা মানে ingratitude এর কথা বলতেছেন দৈনন্দিন জীবনে যে আল্লাহ তাদেরকে কাউন্টলেস ফেভার করছেন। সেটা তারা অনেক সময় ভুলে যায়। এটা ভুলে আপনি হয়তো বলবেন যে, "কই আমি তো কোনদিন বলি নাই যে আল্লাহ ফেভার করেন নাই।" না। এটা কি ওইভাবে ম্যানিফেস্টেড হয়? সেভাবে হয় না। ধরেন এখন প্রচন্ড গরম পড়ছে, তাই না? আপনি গরম কালটাকে গালি দিন। গালি না দেন। বললেন কি অসহ্য এটা। এইটা এই দেশে কেউ থাকে? প্রকারান্তরে কিন্তু আপনি আল্লাহকে দোষারোপ করলেন। এটা আমরা অনেক সময় রিয়ালাইজ করি। আপনি বললেন যে আল্লাহ ডাজন্ট নো where to মানে আপনাকে where to place you কোন জায়গায় আপনাকে জন্ম দেওয়া উচিত ছিল বা কোন জায়গায় আপনাকে রাখা উচিত ছিল এটা আল্লাহ জানেন না। এমন একটা জায়গায় আল্লাহ আপনাকে রাখছেন যেটা আপনি ডিজার্ভ করেন না। এই দেশে কি মানুষ থাকে? আপনি বললেন, মুখ দিয়ে বাইর হয়ে গেল। এই জিনিসগুলো কিন্তু খুব কমন কিন্তু আমরা সিজনকে গালি দেই বা গালি না দেই মানে সিজনের প্রতি অসন্তুষ্টি দেখাই। আমরা ক্লাইমেটের প্রতি অসন্তুষ্টি দেখাই। আমরা আ ইনফ্রাস্ট্রাকচার এর প্রতি অসন্তুষ্টি দেখাই। আমরা একটা জমি বা একটা দেশের প্রতি দেখাই। আমরা একটা লোকালয়ের প্রতি দেখাই। অনেক সময় কিন্তু দেখাই। কিন্তু আপনি যখন আমার মেয়ে বলতেছিল আ ধরেন মাস ২ এক আগের একটা যে গাজায় যেভাবে মানুষজন বেঁচে আছে, এইটা যদি কেউ খেয়াল করে তাহলে তার জীবনে কোনদিন যতদিন বেঁচে থাকবে কোন কমপ্লেইন থাকা উচিত। আসলে চিন্তা করে দেখেন তো। It is for this reason that he has repeatedly invited humanity to call his immense favor so they may share them with their fellow human beings and lead a humble life full of gratitude, contentment and righteousness. একজন মুসলমানের লাইফ হবে হাম্বল। হাম্বল মানে কি? নম্রতা থাকবে, শিষ্টাচার থাকবে, ঔদ্ধত্য থাকবে না, হাম্বাড়া ভাব থাকবে না, বলবে না কথায়, কথায়। ফুল অফ গ্র্যাটিটিউড কৃতজ্ঞ থাকবে প্রত্যেকটা নিয়ামত। ছোট থেকে ছোট, বড় থেকে বড়। আপনার একলা সর্বাঙ্গ সুন্দর সুস্থ একটা বাচ্চা হইছে। আলহামদুলিল্লাহ বলেন। এখন বোঝেন না যে একটা বাচ্চা সর্বাঙ্গ সুন্দর হওয়া, সর্বাঙ্গ সুন্দর বলতে তার কোন ত্রুটি নাই। এ কত বড় নিয়ামত। ঘরে, ঘরে এখন দেখবেন অটিস্টিক বাচ্চা আছে। ঘরে, ঘরে আপনি দেখবেন কি সব ব্যাপার এখন মানে এগুলা আমাদের অফকোর্স আমাদের লাইফস্টাইল, আমাদের অ্যাডাল্টারেট অ্যাডাল্টারেটেড ফুড হ্যাবিট বা ই ফুড স্টাফ বা এইরকম জিনিস থেকে আমাদের হাতের কামাই। ঠিক আছে? আমাদের গ্রোথ হরমোন, আমাদের পিলস, আমাদের ওষুধ, আমাদের অ্যান্টিবায়োটিক অনেক কিছু আছে যাই হোক। কিন্তু তারপরে বলতেছি যে একটা বাচ্চা যখন অনেক সময় দেখা যায় যে বাচ্চাটা একটু ডার্কার হইছে দেখতে, মার মুখটা একটু কালো বা একটা মেয়ে হইছে। শ্বশুরবাড়ির সবাই ভাবতেছিল যে একটা ছেলে হোক, বংশের চেরাগ বাতি একটা মেয়ে হইছে। দেখবেন মানুষ অকৃতজ্ঞ হয়ে যায় কিন্তু মুহূর্তে অকৃতজ্ঞ হয়ে যায়। এখানে আয়াত কোট করতেছেন সূরা ফাতির ৩ নাম্বার আয়াত। "O you people call to mind the favors of Allah unto you. Is there another creator other than Allah to give you sustenance from heaven or earth? There is no God but He. How then are you deluded away from the truth?" হে লোক সকল, আমি এখানে শুধুমাত্র ইংলিশটাই আছে সরি। মানে ইটা নাই আমার সামনে অ্যারাবিক টেক্সটটা নাই। হে লোক সকল, আল্লাহ যে সমস্ত ফেভার করছেন তোমাদেরকে সেটা চিন্তা করো, ভাবো সেটা নিয়ে, মনে করো, মনে রাখো। আর কেউ আছে কি তোমাদের সৃষ্টিকর্তা বা রব যে তোমাদেরকে রিজিক দিবে?
আকাশ থেকে এবং পৃথিবী থেকে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। There is no God but He সম্ভবত লা ইলাহা ইল্লাল্লাহর কোনো একটা ফর্মে বলা হয়েছে এটা। আপনারা দেখতে পারেন সূরা 35 আয়াত 3 How then are you deluded away from the truth? তাইলে তোমরা সত্য থেকে কিভাবে বিচ্যুত হও? এটাই আরকি। আমরা আমরা যখনই কোনো একটা অসন্তুষ্টির কথা মুখে আনবো, আমাদের সিচুয়েশন এর উপরে আমাদের নারাজ হওয়ার তখনই যেন আমরা এই কথাটা মনে রাখি যে আমরা কিন্তু প্রকারান্তরে বলতেছি আল্লাহর ফেভারটাকে অস্বীকার করতেছি বা আল্লাহর যে অকৃতজ্ঞতা কিন্তু জ্ঞাপন করতেছি। যদিও আমরা কারেন্ট নিয়ে, যদিও আমরা আ দেশের অবস্থা নিয়ে, যদিও আমরা আমাদের কি বলবো মানে আমাদের দেশের যে আ বিশৃঙ্খলা সেটা নিয়েই কথা বলতেছি। কিন্তু একটা লিমিটের পরে কিন্তু এটা প্রকারান্তরে আমরা আল্লাহকেই দোষারোপ করতেছি। এটা যেন আমরা মনে রাখি। এইজন্য দেখবেন যারা ভালো মুসলিম তারা আমি দেখছি এরকম অনেক মানুষ তাদের মুখে কোনদিন কোন কমপ্লেইন কোনদিন কিছু নিয়ে কোন কমপ্লেইন সকল অবস্থায় আলহামদুলিল্লাহ। আর বললাম তো আপনি শুধু ওই আল জাজিরা বা ওই ধরনের কিছু একটাতে খালি গাজার অবস্থাটা একটু দেখেন। ওরাও মানুষ, ওরা মুসলিম এবং পসিবলি রেশিয়ালি অথবা কালচারালি আপনার আমার চেয়ে রিচ মানে আমাদের চেয়ে মানে বড় মানে বেটার ঐতিহ্যবাহী আ কমিউনিটির মুসলিম ছিলেন ওনারা। তাদের অবস্থাটা দেখেন। তাহলে দুনিয়াতে কিছু নিয়ে কোন কমপ্লেইন থাকা উচিত। তারাও মানুষ, আপনিও মানুষ। আল্লাহর চোখে যদি আপনারা সবাই সমান হন, তাহলে কোন কমপ্লেইন থাকা দরকার নেই। আর ওইখানে দেওয়ার দরকার নাই। তো আমি আপনার ঢাকা শহরে যারা থাকেন তাদেরকে বলি, একদিন রাত্রে 8:30 9টার দিকে বাইর হয়েন। দোকানগুলা যখন বন্ধ হইতে শুরু করে, আমি ২ একটা জায়গার কথা বলে দিচ্ছি। একটা হচ্ছে গ্রিন রোড এবং মিরপুর রোডকে সংযোগকারী যে ৮ নাম্বার রোড আছে ধানমন্ডির, সেটার ওইখানে আপনার কতগুলো দোকান আছে এই গ্রিন রোড এন্ড এর শুরুতে। আহসানুল্লাহ তাজঘর বা এই ধরনের কিছু দোকান আছে। ওই দোকানগুলা যখন বন্ধ হয়, ওই দোকানগুলার বন্ধ দোকানের বারান্দায় দেখবেন পুরা সংসার, ছেলে, মেয়ে, বউ, বাচ্চা, নামাজ, রোজা, অজু, খানা, খাওয়া-দাওয়া সব হচ্ছে। ভোর হইতে বা ভোর হওয়ার সাথে ওই এটা মোবাইল সংসার আর। তাদের যত বিলঙ্গিং আছে সব একটা বস্তার ভিতর ভইরা তারা কোথাও এটাকে রেখে সবাই রিজিকের জন্য বা আ উপার্জনের জন্য বের হয়ে পড়তেছে। এটাই তাদের জীবন। তখন আর আপনি ইলেকট্রিসিটি নিয়ে বা গরম নিয়ে করবেন। বা আজকে পানি ছিল না বা পানির অভাব সেটা নিয়ে আর কমপ্লেইন করবেন। আচ্ছা এরপরের আয়াতটা বলতেছেন সূরা ইব্রাহিম ওইটা ৩৪ নম্বর আয়াতে বলতেছেন, "And he gave you from all you asked of him." এটার এক্সপ্লেনেশন এ বলতেছেন, "Something of what you asked and all of what you continually require." এটা আমরা খেয়াল করি না অনেক সময়। খুব সুন্দর করে বলছেন। এক্সপ্লেনেশন একটা ফুটনোট দিছেন। "Something of what you asked." আপনি যা চাইছেন তার সব দেন নাই আল্লাহ আপনাকে। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব দেন, যা চাইছেন। ইব্রাহিম আলাইহিস সালামকেও দেন নাই সব, যা চাইছে। আপনারা দেখবেন কোরআন হাদিস পড়লে দেখবেন। সব দোয়া কবুল করেন। অ্যান্ড অল ওফ হোয়াট ইউ কন্টিনিউয়ালি রিকোয়ার সারাক্ষণ আপনার যা দরকার তার সব দিছেন। মানে যা অত্যাবশ্যক স্টার্টিং উইথ বাতাস এবং পানি। যেটা ছাড়া কেউ বাঁচবে না। সেখান থেকে শুরু করে অনওয়ার্ড জানা। অ্যাকর্ডিং টু হিজ উইসডম তার প্রজ্ঞা অনুযায়ী। উনিই জানেন কাকে কি দিতে হবে। উনিই জানেন কখন কি দিতে হবে। এগুলা বিশ্বাসের ইন্টিগ্রাল অংশ। কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই। এইজন্যই গতদিন বলছি আজও বলতেছি যে কুফরের ফার্স্ট মিনিং হচ্ছে ডিসবিলিভ, সেকেন্ড মিনিং হচ্ছে ইনগ্র্যাটিটিউড কুফরের। কাফেরের ফার্স্ট মিনিং হচ্ছে যে অবিশ্বাসী, সেকেন্ড মিনিং হচ্ছে যে কোরআনের অনেক জায়গায় আছে। সূরা ইনসান তাহার বলেন অনেকে। সূরা আল ইনসান সেটার ৩ নাম্বার আয়াত সম্ভবত। এই দেখবেন আপনি মানে কুফর বা এই জিনিসটা অকৃতজ্ঞতার সেন্স এ ইউস করছেন আল্লাহ। আচ্ছা আরেকটা আয়াত কোট করতেছেন। আ এটা হচ্ছে সূরা নাহাল ৮১ নাম্বার আয়াত। এরপরে সূরা নাহালের ৮১ নাম্বার আয়াতে বলতেছেন, "Thus does he complete his favor upon you that you might submit to him as Muslims." মানে ব্র্যাকেটে বলছেন, "To him as Muslim." সূরা নাহালের ৮১ নাম্বার আয়াত। এরপরে আসতেছেন লেন্দি একটা আয়াত, আয়াত বলা উচিত না মানে আয়াত সমূহ। কিন্তু অত্যন্ত ইম্পোর্টেন্ট। এটার উপর আমাদের একটা প্রোগ্রামই আছে। গোটা একটা আছে। আমার জামাই করছিলেন সৌদি আরব থেকে। আমাদের চ্যানেলে লাগানো আছে। সূরা লুকমানের কয়েকটা আয়াত যেখানে আ প্যারেন্টিং এর উপর করছিলেন আরকি। প্যারেন্টিং ওই আয়াতগুলার আলোকে প্যারেন্টিং এটা ছিল ওই ইসের আ সেটার সাবজেক্ট ম্যাটার ছিল ওই হালাকার। এখানে বলতেছেন তারপরে ইন সূরা লুকমান Allah has taught us how to express our gratitude to him. কিভাবে আমরা আমাদের gratitude
কিভাবে আমরা আমাদের গ্র্যাটিটিউড, আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করব আল্লাহর কাছে, সেটা আল্লাহ সূরা লুকমানে আমাদেরকে শিক্ষা দিছেন। তো লোকমান তার ছেলেকে উপরন্তু এটাও শিক্ষা দিয়েছেন যে আল্লাহর সাথে কাউকে শরিক করা কাছাকাছি বা প্রায় ইকুয়াল টু বাবা-মার প্রতি অকৃতজ্ঞ হওয়া। এখানে বলতেছেন লুকমান ফার্দারমোর অ্যাডভাইস হিজ beloved son that associating partners with Allah is akin to expressing one's ingratitude to him as is ingratitude to our parents। মানে ১ম এ বললেন যে আল্লাহর সাথে শরিক করাটা হচ্ছে আল্লাহর প্রতি অকৃতজ্ঞতার শামিল বা কাছাকাছি জিনিস। আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হওয়া এবং আল্লাহর সাথে কাউকে শরিক করা একই জিনিস প্রায়। as is ingratitude to our parents, এইটাও কাছাকাছি। এক না, কিন্তু কাছাকাছি। failing to establish prayer, সালাত কায়েম করা, করতে ব্যর্থ হওয়া, সেটাও কাছাকাছি। neglecting to command good and forbid evil, boastfulness and arrogance, এই সবকটাই বড় গুনাহ এবং এগুলা আল্লাহর সাথে শরিক করার কাছাকাছি গুনাহ, কাছাকাছি ব্যাপার। সালাত তো জানি আমরা। সালাত নিয়ে তো মানে আলেমদের ভিতরে ডিফারেন্স অফ অপিনিয়ন আছে। কিন্তু এক শ্রেণীর আলেম তো মনে করেন এক ওয়াক্ত সালাত যদি কেউ খেলার ছলে ছেড়ে দেয় সে আর মুসলিম। সে আর মুসলিম থাকে না। এক ওয়াক্ত সালাত। ৫ ওয়াক্তও না, এক ওয়াক্ত। যাই হোক, none of this however minute they may seem are hidden from the knowledge and wisdom of Allah। এগুলো কোনটাই আল্লাহর উইজডম এবং নলেজ এর বাইরে না। আল্লাহ সবকিছু সম্বন্ধে অবগত। তাই না? আল্লাহ এগুলো সবকিছু সম্বন্ধে অবগত। এরপরে উনি করছেন ডিটেইলস আয়াতগুলা ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯ পর্যন্ত করছেন। বলতেছেন, "And we had certainly given Luqman wisdom", আমরা লোকমানকে প্রজ্ঞা দিছিলাম। wisdom মানে প্রজ্ঞা। "Be grateful to Allah", আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকো। "And whoever is grateful for the benefit of himself", যে গ্রেটফুল থাকবে সেটাতে তারই লাভ আসলে। যে গ্রেটফুল থাকবে সেটাতে তারই লাভ। আপনাদেরকে আগে বলছি আমি যে আপনারা হিজতুল মুসলিমে দেখবেন সবচেয়ে বড় দোয়া আলহামদুলিল্লাহ লেখা আছে। হিজতুল মুসলিমের শেষের দেখবেন খুললে সবচেয়ে বড় দোয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ যা শুনতে চান আপনার কাছে তার সবকিছু ইনক্লুড করে এই দোয়ার ভিতরে। এবং আল্লাহ আপনার কাছে কৃতজ্ঞতা চান, আল্লাহর প্রশংসা চান। প্রশংসা, কৃতজ্ঞতা এগুলা একসাথে যায়। আপনাকে যখন একটা ভালো খাবার কেউ খাওয়াইলো অথবা ভালো একটা খবর দিল, আপনি আলহামদুলিল্লাহ বললেন। তার মানে আপনি সকল সকল ভালো খবর, সকল কল্যাণ, সকল মঙ্গল, সকল ঐশ্বর্য কে আপনি রিলেট করলেন আল্লাহর সাথে। এটা কিন্তু একটা কৃতজ্ঞতা বোধের একটা ওয়ে যে আপনি সব প্রশংসা আল্লাহর কাছে দিয়ে দিলেন। মানে মানুষের প্রশংসা আসবে তারপরে বা আ যে সোর্স থেকে আপনি পাইছেন সেই গুড এটা ধরেন আপনি চাকরি পাইছেন অথবা আপনি চাঁদে গেছেন, যেটাই হোক আর সেটা। And whoever denies his favor, then indeed Allah is free of need and praiseworthy। কেউ যদি ডিনাই করে আল্লাহর ফেভার, আর আল্লাহর সেটা প্রয়োজন নাই। তো আল্লাহর আসলে তো প্রয়োজন নেই আপনার এটা। আপনারই লাভ যদি আপনি করতেন। আপনি বললেও আল্লাহ সর্বশক্তিমান, আপনি না বললেও আল্লাহ সর্বশক্তিমান। আপনি বললেও সকল প্রশংসা আল্লাহর, না বললেও সকল প্রশংসা আল্লাহর। কিন্তু আপনি বললে আপনার লাভ হইল। And mention, O Muhammad ব্র্যাকেটে, when Luqman said to his son while he was instructing him, এটা বলো। মানে এটা একটা স্টাইল আরকি। মানে এটার ভিতরে এটা ঠিক এই কথাগুলো নাই ওই আয়াতে। বাট এটাই হচ্ছে অ্যান্ড বলে বলেন না অনেক সময়? বলার বাদে মানে মানে মনে করে দেখো বা মানে বলো এরকম একটা সেন্স আসে। যখন লোকমান তার ছেলেকে বলছিলেন, "ও মাই সন, ডু নট অ্যাসোসিয়েট এনিথিং উইথ আল্লাহ", আল্লাহর সাথে কিছু শরিক করো না। ছেলেকে বলছিলেন। "ইনডিড অ্যাসোসিয়েশন ইজ গ্রেট ইনজাস্টিস", এই যে জুলম, বড় জুলুম এই কথাটা এখানে আসছে। এটার থেকে সাহাবীদের আপনার অন্য অন্য আয়োজনে আমি বলছি যে সাহাবীরা ভুল বুঝছিলেন। সাহাবীরা বুঝছিলেন যে জুলুম কে না করে তা আমাদের কি সমস্ত আমল নষ্ট হয়ে যাবে? তখন আল্লাহ রাসূল বলছিলেন আরেকটা আয়াতে সেটা এখান থেকে বলেন নাই, আরেকটা আয়াতে আসছিল সেটা। যে জুলুম করে তোমাদের আমল নষ্ট করে দিও না। তখন সাহাবীরা বলছেন, "জুলুম কে না করে ইয়া রাসূলাল্লাহ? তাইলে কি আমাদের সবকিছুই আ ভেস্তে গেল? মানে নষ্ট হয়ে গেল সব অর্জন?" তখন আল্লাহ রাসূল বলছিলেন, "না, না, এই আল্লাহ এখানে জুলুম বলতে এই জুলুম, এই সূরা লুকমানের এই আয়াতের জুলুম বুঝাইছেন। যেটা বলতেছেন যে, an association with him is great injustice, জুলুম আজিম বা এরকম ওয়ার্ডটা আরকি এখানে। And we have enjoined upon man care for his
প্যারেন্টস। সাথে, সাথে কিন্তু কথাটা বললেন। এটার কথা শিরকের কথা বলেই কিন্তু বললেন যে কি বলছেন? বাবা-মাকে যেন কেয়ার করেন সেটা আল্লাহ আপনার জন্য নির্ধারণ করে দিছেন। তারপরে মা কিভাবে ক্যারি করছেন সেটা বলছেন। উইকনেস আপন উইকনেস এবং তারপরে ২ বৎসর কিভাবে তাকে বড় করছেন। তারপরে বলতেছেন যে, "বি গ্রেটফুল টু মি অ্যান্ড টু ইউর প্যারেন্টস" তার সাথে জুড়ে দিলেন কিন্তু। আল্লাহর প্রতি গ্রেটফুল হওয়া। এইজন্য বলছেন অ্যাকিন টু শিরক ওই যে যেভাবে বর্ণনা করলেন এইভাবে কিন্তু হয়ে গেল যে কাছাকাছি আরকি। আল্লাহর সাথে শিরক করার কাছাকাছি কাছাকাছি হয়ে গেল। কারণ আল্লাহ তার প্রতি কৃতজ্ঞতা হওয়ার সাথে বাবা-মার প্রতি কৃতজ্ঞতা হওয়াকে জুড়ে দিছেন। "To me is the final destination" আমার কাছে সবার প্রত্যাবর্তন। "But if they endeavor to make you associate with me, that of which you have no knowledge, do not obey them, but accompany them in this world with appropriate kindness and follow the way of those who turn back to me in repentance." তাহলে কি বললেন? যে যদি আমার মানে আল্লাহ বিরুদ্ধ কোনো যেটা আমরা সবসময় বলি হালাকে, আল্লাহ বিরুদ্ধ কোনো আদেশ করলে কোনো আনুগত্য নাই। বাবা-মা হোক, হাসব্যান্ড হোক অথবা রাষ্ট্রযন্ত্র হোক, কারো প্রতি কোনো আনুগত্য নেই। রাষ্ট্রনায়ক হইলেও আনুগত্য নাই। কিন্তু বাবা-মার কথা কি বলতেছেন যে এই দুনিয়ায় তাদের সাথে ভালো ব্যবহার করবা এবং যারা তওবা করে তাদের ভিতরে থাকবে। সবসময় তওবা ইস্তেগফার করবা। Then to me will be your return এবং তখন আমার কাছে ফিরে আসবা। And I will inform you about what you used to do এবং আমি তোমাদেরকে দেখায় দিব বা তখন তোমাদেরকে অবগত করব তোমরা কি করতা। এছাড়াও লোকমান তার ছেলেকে বললেন, "Oh my son, indeed if wrong should be the weight of a mustard seed and should be within a rock or anywhere in the heavens or in the earth, গুনাহ অথবা জুলুম, খারাপ কাজ সরিষা দানা পরিমাণও যদি হয় এবং পৃথিবীর যেখানেই সেটা থাকুক না কেন, লুকানো থাকেও যদি, আল্লাহ will bring it forth আল্লাহ সেটা বের করে নিয়ে আসবেন। প্রেজেন্ট করবেন তোমার সামনে। Indeed Allah is subtle and acquainted এটা সম্ভবত লাতিফুল খাবির কথাটা। সাটল কথাটা ওই লাতিফ আল্লাহর যে নাম সেটার সাথে সম্পৃক্ত। এখনো শেষ হয় নাই। তারপরে বলতেছেন, "ও মাই সন এস্টাবলিশ প্রেয়ার" এই যে দেখেন ওই ২ টা বললেন। এইজন্য কাবায়েরের ভিতরে কিন্তু বাবা-মার প্রতি এটা অত্যন্ত উপরের দিকে আসে। ওই আবু উসামা বইলে একজন আছেন ইউকে তে থাকেন। জামাইকান বোধহয় অরিজিনালি মসজিদের খতিব। উনার একটা লেকচার আছে ভয়ংকর। এই যে বাবা-মার প্রতি নিয়ে। আমরা অনেক আগে এটা সার্কুলেট করছিলাম। আবার দেখি আমি কখনো আপনাদের চেষ্টা করব দিতে। ভয়ংকর ওটা পড়লে মানে ওটা শুনলে আরকি মানে আমাদের যাদের বাপ-মা চলে গেছেন দুনিয়া থেকে তাদের ঘুমানো মুশকিল হয়ে যাবে যে আমরা কি আ মিস করছি এবং কি না করছি সেই ভয়ে। এরপরে বলতেছেন, "ও মাই সন" হে আমার ছেলে। এটা নাসিহা কিন্তু সব ছেলের। কিন্তু মানে বাই এক্সটেনশন এটা আমাদের প্রতি নাসিহা অলসো। "ও মাই সন এস্টাবলিশ প্রেয়ার, enjoin what is right, forbid what is wrong" হ্যাঁ? সালাত কায়েম করো, সৎ কাজে আদেশ করো, মন্দ কাজে নিষেধ করো সোজা কথা। সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ সম্বন্ধে আমি তো অনেকবার বলছি যারা নতুন তাদের জন্য যে সৎ কাজে আদেশ সবচেয়ে ১ম বা প্রধান সৎ কাজে আদেশ কি? কাউকে তৌহিদের দিকে আদেশ করা, তৌহিদের দিকে ডাকা, তৌহিদ পরামর্শ দেওয়া বা তৌহিদের নসিহত করা। এবং সবচেয়ে বড় অসৎ কাজে নিষেধ কি? কাউকে শিরক থেকে বারণ করা, শিরকের ব্যাপারে তাকে রিমাইন্ড করে দেওয়া ইত্যাদি, ইত্যাদি। এরপরে আসতেছে and be patient over what befalls you এই যে ধৈর্যের কথাটা চলে আসবে যেটা আমরা বললাম। মানুষ কিন্তু ধৈর্য বেসিক্যালি ধৈর্যের চ্যুতির জন্যই কিন্তু মানুষ অকৃতজ্ঞ হয়ে যায়। এইজন্য আলী রাদিয়াল্লাহু আনহু একটা আসার আমরা অন্যত্র পড়ছি যে মানুষের যেমন মাথা কেটে ফেললে যেমন মানুষের অস্তিত্ব নাই, দিনের তেমন হচ্ছে ধৈর্য। ধৈর্য যার নাই তার দিন নাই। এই সেন্সটা বলতে চেয়েছেন আরকি। এবং আমি তো বলছি আপনাদের যে আমি একসময় একটা সফটওয়্যার ছিল যেটাতে ওয়ার্ড সার্চ বা থিমেটিক সার্চ করা যাইত। সেখানে আমি এই যে পেশেন্স দিয়ে সার্চ করছিলাম। 69 টাইমস আসছে। মানে প্রাইমারি ওয়ার্ড গুলা পেশেন্স, পেশেন্টলি এইভাবে আরকি। এই ওয়ার্ড গুলা ৬৯ বার আসছে। তো এটা অত্যন্ত বড় একটা মুসলিমের একটা চরিত্র বা বৈশিষ্ট্য। Indeed, all that is of the matters requiring determination and do not turn your cheek in contempt toward people and do not walk through the earth exultantly বলছে যে মানুষের থেকে মুখ ফিরায় নিও না। মানুষের থেকে মুখ ফিরায় নিও না। ফুটানি ভরে, অবজ্ঞা করে and do not walk on through the earth exultantly. exultant এর সেন্সটা হলো এটা যে
আপনি অন্যদেরকে ইনফিরিয়র মনে করে গর্ব ভরে, দম্ভ ভরে হাঁটেন যেটা সেটা, সেই সেন্সটা। Indeed, Allah does not like everyone self-deluded and boastful. যারা self-deluded, বিভ্রমের ভিতর থাকে। একটা একটা অতি বিভ্রম ঘটে যে আমি দুনিয়াতে একমাত্র। আমার আমার কাছে আর কেউ কোনো ধর্তব্যের ভিতর আসে না। And boastful এবং ফুটানি যাতে অহংকার যেটাকে অহংকার। And be moderate in your pace and lower your voice. আপনার যে গতিটা যেন মডারেট হয়। শিষ্টাচার সহকারে আপনি সুন্দরভাবে আচরণটা যেন সুন্দর হয়। হাঁটার ভিতর সৌন্দর্য আছে না? হাঁটার ভিতর সৌন্দর্য আছে। আপনি তাকায় দেখবেন মানুষগুলো যে হাঁটতেছে তার ভিতর সৌন্দর্য আছে। মেয়েদেরও ছেলেদেরও ২ পক্ষেরই। লোয়ার ইউর ভয়েস এবং উচ্চস্বরে চিৎকার করে কথা বলবেন। শাউট করবেন না মানুষের উপর। Indeed the most disagreeable of sounds is the voice of donkey. সবচেয়ে অপছন্দনীয় যে মানে শব্দ বা স্বর সেটা হচ্ছে ডনকি বা গাধার ডাক। গাধার ডাক কিন্তু খুবই বাজে। আজকাল আমার ওই ঢাকা শহরে যে হুটার ইউজ করে অনেকে যে আমাদের বিগ বসেস যারা আমাদের দণ্ডমুন্ডের কর্তা, যারা মনে করেন যে তারা তাদের চাকর আমরা, যদিও তারা পাবলিক সার্ভেন্ট হওয়ার কথা। আপনি দেখবেন যে আপনাদের আমাদের এসপি, ডিসি, পুলিশ, আইজি, সেক্রেটারি এরা আসলে বেসিক্যালি কি পাবলিক সার্ভেন্ট কিন্তু। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ না এটা? তাইলে তারা কি পাবলিক সার্ভেন্ট। তারা কিন্তু জনগণের চাকর আসলে হওয়ার কথা। কিন্তু তারা যখন গাড়ি চলে ঢাকা শহরে যেখানে শোনেন, কান ঝালাপালা করে দেন তারা। একটা সিগনালে বা একটা গাড়ি আপনার গাড়িটা তার সামনে আছে। উনি বুঝায় দিবেন যে উনি আপনার দণ্ডমুন্ডের কর্তা। আপনি তার স্লেভ। অথচ হওয়ার কথা ছিল উল্টাটা। এটাই বলতেছেন যে এটা গাধার শব্দ তো আর আমরা এখন শুনি না। এই শব্দগুলো শুনলে আমার এই কথাটা মনে হয় যে গাধার শব্দ। তাদের বাহন এটা আরকি। আর আগের দিনের বাহন ছিল গাধা। এখানে উনি চ্যাপ্টারটা শেষ করছেন। মে আল্লাহ enable us to appreciate the blessings. আল্লাহ যেন আমাদেরকে দোয়া করতেছেন। আল্লাহ যেন আমাদেরকে তার নিয়ামত সমূহকে অ্যাপ্রিশিয়েট করার, ওইগুলো নিয়ে কৃতজ্ঞ থাকার, কৃতজ্ঞতা জ্ঞাপন করার তৌফিক দেন। He has bestowed upon us and to express our gratitude for the favors done to us by his creation. আমিন। আল্লাহর এইগুলা যেন আমরা গ্র্যাটিটিউড যেন থাকে কৃতজ্ঞতা এবং তার gratitude for the favors done to us by his creation এবং তার সৃষ্টি যারা অর্থাৎ মানুষ, অন্য মানুষ বা এই যদি আমাদেরকে ফেভার করে থাকে সেটাও যেন আমরা মনে রাখতে পারি। এরপরের চ্যাপ্টারটা আমরা জাস্ট ছুঁয়ে যাব। যেহেতু আমাদের আজকে এরপরের চ্যাপ্টারটা যেটা আমাদের সময় আছে ১৩ মিনিট। আমরা যতটুকু পারি যাব ইনশাআল্লাহ। ইউজিং ইনটক্সিক্যান্টস যত ধরনের মাদকদ্রব্য আছে। এখানে আউট অফ দ্য ওয়ে গিয়ে ৩ টা হাদিস দিয়ে শুরু করছেন। একই রকম কথা ৩ টা হাদিস। সাধারণত প্রত্যেকটা চ্যাপ্টার শুরু হইছে একটা হাদিস দিয়ে। তারপরে আসছে অন্যান্য আ এই যে এক্সপ্লেনেশন কোরআনের আয়াত, হাদিস অনেক কিছু আসছে। কিন্তু কোর হাদিস একটা দিয়ে শুরু করছেন। এই পর্যন্ত আমরা ৬ টা চ্যাপ্টার পড়ছি। ৬ টা চ্যাপ্টারে আপনার প্রত্যেকটা শুরু করছেন একটা হাদিস দিয়ে। কিন্তু এইখানে শুরু করছেন ৩ টা হাদিস দিয়ে। কিন্তু ব্যাপারগুলো কাছাকাছি তাই সেজন্য হয়তো। ১ম টা সালামা রা আ রাদিয়াল্লাহু আনহা তার বর্ণনায় আল্লাহ রাসূল বলেন, না উনি বলেন, আবু দাউদের হাদিস এটা সহিহ হাদিস। উনি বলেন আল্লাহ রাসূল Allah's messenger forbade every intoxicant. আল্লাহ রাসূল প্রতিটি মাদক দ্রব্য নিষিদ্ধ করছে। And every narcotic এবং প্রতিটি নারকোটিক আবার মাদক দ্রব্য, ইনটক্সিকেন্ট নারকোটিক কাছাকাছি জিনিস। নারকোটিকটা আমরা সাধারণত ড্রাগ হিসাবে বুঝি। ইনটক্সিকেন্ট এর ভিতরে আমরা মদ-টদ এগুলা বুঝি। আর নারকোটিক এর ভিতরে আমরা ড্রাগ বুঝি। তারপরে ব্র্যাকেটে বলতেছেন এভরিথিং দ্যাট প্রোডিউসেস ল্যাঙ্গুইডনেস যেটা আপনাকে আপনাকে অবশ করে দেয় বা আপনাকে নেশাগ্রস্ত করে দেয়। আপনাকে ন্যাচারাল সেলফ এ রাখে না। লেথার্জিক করে দেয়। এটা অসচেতন করে দেয়। এরপরে একটা হাদিস আসছে সেটা মুসলিমের। আমি বললাম এখানে এক্সেপশনাল ওনারা ৩ টা হাদিস দিয়ে শুরু করছেন এই চ্যাপ্টারটা। মুসলিমের হাদিসটা হচ্ছে এনিথিং কজিং ইনেব্রিয়েশন সিমিলার সেন্স আরকি ইস অ্যান ইনটক্সিক্যান্ট অ্যান্ড অল ইনটক্সিক্যান্টস আর হারাম। যা কিছু আপনার ভিতরে আপনার বিবেককে, আপনার বুদ্ধিকে, আপনার আপনার এই আপনাকে বিফগ বলছেন। কোরআনের কথা হচ্ছে বিফগ, মোহাচ্ছন্ন বা আচ্ছন্ন করে দেয়। সেটাই হারাম। এরপরের হাদিস এটা হচ্ছে সহিহ হাদিস ইবন মাজাহ থেকে। আবু আদ-দারদা উনি বলেন, "মাই ক্লোজ ফ্রেন্ড" অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছেন। "মাই ক্লোজ ফ্রেন্ড অ্যাডভাইসড মি" তিনি তাকে নসিহা করছিলেন, "ডু নট ড্রিংক ওয়াইন"
মদ পান করো না। ফর ইট ইজ দ্য কি অফ অল ইভিলস। এটা হচ্ছে ব্র্যাকেটে বলছেন অর এনি ইনটক্সিকেটিং স্টাফ। অনেকে আক্ষরিক অর্থ নিয়ে বলেন আচ্ছা মদ পান করি নাই কিন্তু ইয়াবা একটু করলে সেবন করা যেতে পারে বা গাঞ্জা খাওয়া মানে টানা যেতে পারে, সেটা না। সেটা বুঝাইতে ব্র্যাকেটে অর এনি ইনটক্সিকেন্ট স্টাফ বলছে। ফর ইট ইজ দ্য কি অফ অল ইভিলস, এটা সকল খারাপ কাজের চাবি। অর্থাৎ এটা দিয়ে এটা এটা করলে মানুষ সকল খারাপ কাজ করতে পারে। বা এরপরে এই হাদিসগুলোর উপর কমেন্ট্রি করবেন। বলতেছেন যে এই যে ৩ টা হাদিস আমরা পড়লাম, এই ৩ টা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল ধরনের নেশাদ্রব্যকে নিষেধ করছেন। যেটা এই যে বলতেছেন পারসন যে ড্রাঙ্ক হবে অথবা অর ফগস দ্য মাইন্ড। ফগস মানে কুয়াশাচ্ছন্ন, আচ্ছন্ন করে দেওয়া। হ্যাঁ? আপনি মানে সঠিক বিশ্লেষণ, সঠিক চিন্তা করতে পারবেন না। ভালো-মন্দর তফাৎ করতে পারবেন। এই প্রসঙ্গে একটা গল্প বলি আপনাদের। আমার জীবনের টার্নিং পয়েন্ট একটা। ১৯৮৬ সাল। ৮৬ সালের ১ম জানুয়ারি আগের রাতটা। নিউ ইয়ারস ইভ বলে। আমি ইউকে তে ছিলাম। আমাকে ঐখানকার আগের থেকে যারা বাংলাদেশী আছে তারা বলল যে 31st নাইট কি জিনিস দেখতে আমাকে একটা নাইট ক্লাবে নিয়ে গেল। ওইখানে আমি যে দেখলাম, ওইটা কিন্তু আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট। ওইটা দেখার পরে আমার মনে হইছে যে মানে সবচেয়ে ওয়েল ড্রেসড মানুষদের একজন ওইখানে ছিল। স্যুট পরা, টাই পরা, খুবই ওয়েল ড্রেসড। লিটারেলি দেখলাম যে টয়লেটের বউলে যেখানে শিট থাকে সেখানে সে বমি করতেছে হাঁটু গেড়ে। মানে মানুষ এবং মানুষ যে জানোয়ার হয়ে গেছে, পশ্চিমা মানুষজন যে জানোয়ারের জীবনযাপন করতেছে, ওই রিয়ালাইজেশনটা আমার ওই সময় হইল। কার বউ কার সাথে নাচতেছে, কার কোলে উঠে বসে আছে, কাকে চুমা খাইতেছে, এগুলার কোনো হদিস নাই। এবং এর সবকিছুই কিন্তু ঘটছে বিকজ দে ওয়্যার ড্রাঙ্ক। এবং ওইটা আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট। হিজরতের পয়েন্ট বলতে পারেন। আমার ওই যে আমি যাদেরকে হিজরত নিয়ে কথা বলি, তাদেরকে বলি যে হিজরত ৩ প্রকার। হিজরত হচ্ছে একটা ভূমির থেকে হিজরত করা, একটা গুনাহ থেকে হিজরত করা এবং একটা মানুষ থেকে হিজরত করা। তো ভূমির হিজরত এবং গুনার হিজরত ২ টা ফিলিংই আমার ওইখান থেকে হইছে। এবং মানুষ অফ কোর্স এসব মানুষগুলোর থেকে আমি চাইছি করতে। আমার লাইফে একটা টার্নিং পয়েন্ট। আমি দেখছি যে মানুষ কিভাবে মদের ইনফ্লুয়েন্সে পশুতে রূপান্তরিত। পশুও না, পশুরও বোধহয় একটা প্রাইড থাকে যে তার বউ আরেকজনের সাথে আরেকজনের বাহুতে। তার একটা প্রাইড থাকবে বা তার একটা খারাপ লাগা থাকবে হয়তো। মানে তার জীবনসঙ্গী। আমি পশুদের ভিতরেও কিন্তু জেলাসি আছে। আপনি জানেন হয়তো। প্রোটেক্টিভ জেলাসি, গিরা যেটাকে আমরা বলি। সবাইর হয়তো নাই, সব পশুর ভিতরে নাই। কিন্তু অনেক পশুর ভিতরে আছে। কিন্তু মানুষের সেটাও নাই আরকি। এটা আমি রিয়ালাইজ করি। আমি জীবনে একটাই দেখছি, নিউ ইয়ারস ইভ ওইভাবে আরকি। এমনিই দেখছি, দেখছি বলতে দূর থেকে দেখছি। কিন্তু কোন একটা মানে ঠিক সেলিব্রেশন হচ্ছে এরকম জায়গায় আমি একবারই ছিলাম। এইভাবে আরকি যেভাবে দেখছি। এমনি ধরেন ওই ঢাকায় তো দেখি যে কি উড়ায়, ওই ফানুস উড়ায় বা উড়ায়। দেখি না, শুনি এখন। একসময় দেখছি যখন খোলামেলা বাসা ছিল তখন দেখা যেত, না দেখে উপায় ছিল না। এখন শুনি। যাই হোক, আবার ফিরে আসি আমরা। এভরিথিং দ্যাট ব্রিংস অ্যাবাউট a feeling of dullness or lethargy, যা কিছু আ ডালনেস বা লেথার্জি নিয়ে আসে। আপনি চোখ খুলতে পারতেছেন না, অথবা আপনি কথা বলতে পারতেছেন না, অথবা আপনি ভাবতে পারতেছেন না। রাইট অ্যান্ড রং, ঠিক বেঠিক, লজ্জা, নির্লজ্জতা, এগুলোর বাছবিচারগুলো আপনার থাকে না তখন। এবং the most common poisonous habits that fall under the aforementioned 3 hadith, ৩ টা হাদিসের ভিতরে যে কমন জিনিসগুলো যেগুলো পড়বে, এগুলোর আওতায় যে কমন জিনিস পড়বে, সেগুলো হচ্ছে ড্রিংকিং অ্যালকোহল ইনক্লুডিং ওয়াইন অ্যান্ড স্পিরিট। অ্যালকোহল অনেকেই আমার জাহাজে চাকরি করতাম তো। জাহাজে যেসব ভাইরা এসবে থাকতেন বা ছিলেন বা থাকেন, তাদের অনেকের যুক্তি হলো, আল্লাহ তো বলছেন নেশাগ্রস্ত না হইতে। আমার বিয়ার খাইলে নেশা হয় না। আমি ১ টা ২ টা বিয়ার খাইলে নেশা হয় না। এটা আমার জন্য কোন সমস্যা না। এই যুক্তিটা অনেক মুসলমান দেখান। ওয়েস্টে থাকা মুসলমান দেখান বা যারা এসব জিনিসে তারা দেখান। ড্রিংকিং অ্যালকোহল ইনক্লুডিং ওয়াইন অ্যান্ড স্পিরিট। অনেকে মনে করেন যে আচ্ছা একটা রেড ওয়াইন ডিনারের সাথে দাওয়াত দিছে কোথাও, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এর কথা বলতেছি। ওরা তো মানে এটা জাস্ট একটা আমরা যেরকম ধরেন বোরহানি খাই ঐরকম ভাবে খায়। রেড ওয়াইন বা একটা হোয়াইট ওয়াইন বা যেসব থাকে ওদের ভিনোস যেগুলাকে বলে স্পেশালি ইতালি, পর্তুগাল, স্পেন এগুলাতে যেগুলা ফ্রান্স এগুলাতে চলে বেশি আরকি। ইংল্যান্ডেও হয় কিন্তু মানে বেশি হচ্ছে এইসব জায়গাগুলাতে। এই ভিনো ট্র্যাডিশন যেটা ওয়াইনের অ্যান্ড স্পিরিটস হচ্ছে যে হুইস্কি, ব্র্যান্ডি তারপরে আপনার কি বলে জিন, রাম এগুলা যেগুলো ডিস্টিলারিতে বানানো হয় স্পিরিটস। তারপরে বলতেছেন স্মোকিং।
বিড়ি সিগারেট, এটা নিয়ে অনেক কথা আছে। ড্রাগ অ্যাবিউজ, ইয়াবা, এলএসডি, দ্য ইউজ অফ মিরা। মিরা হচ্ছে কাঠ বলে। ইয়েমেনের সাধারণত ইয়েমেনের অরিজিনের একটা, আমার মনে হয় এটা সম্ভবত, আমি সিওর না, সম্ভবত খয়ের খায় না পানের সাথে ওই রকমের কোন জিনিস। এটা মুখের ভিতর রাখে তারা, এই পাতা বা পাতার শুকানো ফল, এবং পিকের মতো ফেলে। আমি দেখছি আরব দেশে, আরব ওয়ার্ল্ডে দেখছি এটা মানুষের, কিন্তু আমি সিওর না। সম্ভবত খয়ের, যেটাকে আমরা খয়ের বলি আমাদের দেশে, আমাদের পানের দোকানে যেটা দেখবেন পাওয়া যায়, খয়ের বলে বললে আপনাকে দিবে, যেটা সম্ভবত সেটাই, বাট আই এম নট শিওর। কাঠ বলে, মীরা বলে ওইসব দেশে, আবার কাঠ বলে। ইংরেজিতে দেখবেন কাঠ বা কিউএটি কাঠ অথবা কেএইচএটি বা কেএটি, এটা দিলে এটা আসবে, এটা বের হয়ে আসবে কোন ডিকশনারিতে যদি দেখেন। The use of mira or any other substance that affect the mind, alters its normal working condition and causes addiction. আফিম টাফিম এই বড় যেগুলো আছে, লম্বা লিস্ট আপনি দিতে পারেন। যা কিছু আপনাকে অবশ করে দেয়, বিবশ করে দেয়, আচ্ছন্ন করে দেয়, সঠিকভাবে চিন্তা করার শক্তি হরণ করে, অথবা যেটা ছাড়া আপনি থাকতে পারেন না। এই সিগারেটের ব্যাপারে কিন্তু, সিগারেট কিন্তু খুব ভয়ংকর একটা ড্রাগ। ভয়ংকর ড্রাগ এই সেন্সে যে সবচেয়ে ফার্স্ট যেগুলো ব্রেনে পৌঁছায় তার ভিতরে নিকোটিন একটা, মানে ব্রেনের উপর ইফেক্ট শুরু হয় যেগুলো, এবং আপনার পার্সোনালিটি চেঞ্জ করে দেয়। আপনি তো মাতলামি করেন না সিগারেট খেয়ে, কিন্তু আপনার পার্সোনালিটি চেঞ্জ করে দেয়। দ্য ওয়ে ইউ থিংক, দ্য ওয়ে ইউ বিহেভ, আপনার অজান্তে সেটা চেঞ্জ হয়ে যায়। এবং নিকোটিনকে কনসেনট্রেট করে, যদি আপনি হয়তো ১ বৎসর মানে জীবনে হয়তো ধরেন ৫,০০০ সিগারেট খাইছেন। কিন্তু কয়েকটা সিগারেটের নিকোটিনকে যদি কনসেনট্রেট করে ইনজেক্ট করা হয়, আপনি মরে যেতেন। বিষও বটে আরকি। আমরা একটা সুন্দর জায়গায় আসছি। সুন্দর জায়গা বলতে এরপরে এক্সপ্লেনেশন এ চলে যাবেন। আরো বড় এক্সপ্লেনেশন এ। জাস্ট একটা পয়েন্ট বললেন। এই চ্যাপ্টারটা বড় কিন্তু। আমি আশা করব আগামী দিন শেষ করার। কিন্তু এই চ্যাপ্টারটা বড়, এবং আমি জানি না আর একটা সেশনে শেষ হবে কিনা। বেশ বড় চ্যাপ্টার। এর ভিতরে অনেক কিছু আছে। ডক্টর বেলাল ফিলিপস এর একটা বড় লেখার রেফারেন্স আছে। আমরা হয়তো নেক্সট দিন চেষ্টা করব শেষ করতে। এখন যেটুকু এখন মাত্র আমরা কিন্তু এই চ্যাপ্টারের একটা পৃষ্ঠা শেষ করলাম। এর ভিতরে অনেক কথা আসবে। আমরা ইনশাআল্লাহ আশা করব নেক্সট দিনই করতে। স্মোকিং নিয়ে একটা কথা ফুটনোটে বলছেন, "স্মোকিং অ্যাজ অ্যান evil and destructive poisonous habit has been comprehensively discussed in chapter 36." পরের একটা চ্যাপ্টারে এই সিগারেট খাওয়া নিয়ে বা ধূমপান নিয়ে বিশাল মানে বিস্তারিত 36, 36 নম্বর চ্যাপ্টারে, 40 টার ভিতরে 36 নম্বর চ্যাপ্টারে আবার এটা নিয়ে ডিটেইলস আলোচনা আছে। আর মীরা যেটা বললাম, বা কাঠ বা খাট যেটা বললাম, যেটাকে আমি খয়ের মনে করলাম, is a plant that is cultivated in Yemen, Ethiopia and Kenya. এই দেশগুলোতে হয়। উনি যেহেতু কেনিয়ান, উনি এটার সম্বন্ধে ভালো জানেন। When it is chewed and the resulting juice is swallowed, যখন এটা চিবানো হয় এবং তার জুসটাকে গেলা হয়, it causes dullness along with lack of energy, মানে একটা অবশ বিবশ ভাব আসে, lack of energy, এনার্জি উইক হয়ে যায়, কমে যায়, স্লিপও কমে যায়, অ্যাপিটাইট কমে যায়, ভাইটালিটি কমে যায়। It is considered to be one of the worst drugs affecting the Muslim community today due to the ignorance prevalent about its prohibition in Islam. অনেকেই এটাকে জায়েজ মনে করে। এটা যে ইসলামে নিষিদ্ধ হইতে পারে এটার সম্বন্ধে অজ্ঞতাবশত অনেকেই সহজেই এটাতে হয়ে যান, মানে অভ্যস্ত হয়ে যান। তারা এটা যে নিষেধ ইসলামে, এই জিনিসটা অনেকে জানেন। সিগারেটের ব্যাপারেও তাই। সিগারেট কিন্তু এখন অনেক হুজুর এখনো জানেন না যে সিগারেটটা হারাম। অনেক হুজুর জর্দা খান। বাংলাদেশে তো অনেক মানুষ দেখবেন যারা, হুজুর বলতে আমি বোঝাইছি যাদের, যারা মসজিদের ইমাম অথবা খতিব বা আপনার কি বলে মুয়াজ্জিন অথবা মোল্লাজিদ বলতে যেটা বুঝি আমরা। যারা টিউশনি করে বেড়ান, ইসলামজীবী যারা, তারা কিন্তু সমানে জর্দা খেয়ে যাচ্ছে। সমানে জর্দা খান এবং জর্দাটাকে হালাল মনে করেন। আমার এখনকার যে ড্রাইভার সাহেব আছেন, উনি এক বড়লোকের বাসায় চাকরি করতেন। উনার চাকরিটা ছাড়ার রিজন হচ্ছে ওই বড়লোক, তার বসের মা তাকে দিয়ে জর্দা আনতে বলছিলেন তাকে। উনি বলছেন যে, "আপনি আর যাই বলেন, ফিজিক্যালি যত কিছুই বলেন আমি করব, কিন্তু আপনি জর্দা কিনে দিব না। কারণ জর্দা হারাম।" এখান থেকেই তার চাকরি যাওয়ার শুরু হয় আরকি। ওই একই বাসায় উনি, তার বসের ছেলে একদিন সিডি লাগায় গান শুনবে। উনি বলছেন যে, "আমি গাড়ি স্টার্ট বন্ধ করলাম। আপনি গান বন্ধ করলে আমি গাড়ি চালাবো, আর নাহলে আমি গাড়ি চালাবো না।" তো এইসব সেন্স গুলা তার আছে আরকি, ড্রাইভার হওয়া সত্ত্বেও। মানে ড্রাইভার তো আমরা সাধারণত মনে করি খুব অর্ডিনারি একজন মানুষ। আল্লাহ আমাদেরকেও তৌফিক দেন আমরা যেন এগুলা মনে রাখতে পারি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভেতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।